করবেন, মানে একটা মানুষ অ্যাটলিস্ট কথা বলতে পারবে, তার ডিফর্মিটি যদি থাকে, উনি কথা বলতে পারেন না, অসুস্থ উনি আর কথা বলতে পারতেন না এই 18 নির্বাচন। না টাকা মারেন আপনি, আমি বলছি আপনি কি টাকা মারতে চান তো আপনি লোকাল গভর্নমেন্টে যান, আপনি উপজেলা চেয়ারম্যান হন। যিনি ইস্তাম্বুলের মেয়র হচ্ছেন এই এরদোগান শহর, নেক্সট যে মেয়র এখন তাকে ধরে টরে ঝামেলা। এখন দিন শেষে যেটা আলোচনা হবে অনেক সুপারিশ এবং আচ্ছা আরেকটা প্রসঙ্গ তো নারী বিষয়ক যে সংস্কার কমিশন, ওনারা এখন রিপোর্ট দেন নাই, কিন্তু একটা পত্রিকা রিপোর্ট করলো যে তারা একটা প্রস্তাব দিচ্ছে এরকম যে নারীদের জন্য আলাদা করে 300 আসন, আবার জেনারেল 600 আসন। তাহলে যেটা হবে যে এক একটা আসনে কিন্তু 2 জন করে, এইটা একটা অবাস্তব জিনিস কিনা? আমার কাছে খুব প্র্যাকটিক্যাল আসলেও মনে হয় না। কারণ একটা আসলে 2 জন এমপি কে কার কথা শুনে, কে কার কথা। বাংলাদেশে যেটা প্র্যাকটিস যে সংরক্ষিত নারী আসনে 50 জন, ওনাদেরকে এক একজনকে 2-3টা আসন মিলিয়ে টিলিয়ে যেভাবে আলটিমেটলি তো অর্নামেন্টস, ওই যে একজন সুরজিৎ সেনগুপ্ত এই কথা বলে সমালোচিত হয়েছিলেন যে কি 30 সেট অলংকার। হ্যাঁ হ্যাঁ, তো আসলে তো অলংকার হিসেবে থাকছে এখন পর্যন্ত। সেইখানে আপনি আবার 300 নারীকে একই আসনে সরাসরি নির্বাচনের মধ্যে নিয়ে আসেন, এটা হবেটা কি? তবে আমি আবার আরেকটা, আমি কিন্তু এটাকে সমর্থন করছি না, কিন্তু আমরা আরেকটা পাল্টা কথা যদি বলি, আমাদের একটা জায়গা থেকে ফিরে আসতে হবে। ইটস এ মাস্ট। সেটা হচ্ছে আমাদের এই যে সংসদ সদস্যরা এলাকার কাজ করেন, এলাকার লোকজনের সমস্যা দেখেন, এটা ওনার কাজ না, একেবারেই না। কিন্তু মানুষকে আপনি এটা বুঝতে পারবেন না। মানুষ মনেই করে যে ব্রিজ কালভার্ট করে দেয় এমপির কাজ, এমপি যে মেম্বার অফ পার্লামেন্ট আইন প্রণেতা, এটা তার মাথায় নেই। এটার মধ্যে সরকার দেয়, কারণ ওই উন্নয়ন কাজ না করলে সে টাকাটা মারবে করতে না। আরেকটা বড় ব্যাপার আছে, না টাকা মারেন আপনি, আমি বলছি আপনি কি টাকা মারতে চান তো আপনি লোকাল গভর্নমেন্টে যান, আপনি উপজেলা চেয়ারম্যান হন। আচ্ছা, না সে তো এমপি হতে চায়, এমপি হয়েই টাকাটা মারতে চায়। ভবিষ্যতে কি করব আমরা খুব সোজা, এটা হলেই কিন্তু আপনি বাংলাদেশে এই এমপি হওয়ার জন্য অযোগ্য মানুষ। আমি একজন মানে বাক প্রতিবন্ধী হয়ে গেছেন শেষ পর্যন্ত, আমি ওনার নাম বলছি, মিস্টার হাজি সেলিম এমপি হচ্ছে, মানে একটা এমপির কাজ কি আইন প্রণয়ন করবেন, মানে একটা মানুষ অ্যাটলিস্ট কথা বলতে পারবে, তার ডিফর্মিটি যদি থাকে, উনি কথা বলতে পারেন না, অসুস্থ উনি আর কথা বলতে পারতেন না এই 18 নির্বাচন 24 নির্বাচন, উনি এমপি হয়েছেন তো উনি শুধু নৌকা বলতে পারতেন, এর বেশি কিছু পারতেন না। তো আপনি ওনাকে বানিয়েছেন কারণ কি এগুলোর কোনো ভ্যালু নাই আপনার কাছে। ধরুন এটা নিয়ে আমি দীর্ঘদিন লেখালেখি করেছি, উপজেলা পরিষদ আইনের আর্টিকেল 25-এ বলছে এমপিরা, এই যারা নির্বাচিত এমপি তারা ওটার উপদেষ্টা হবেন এবং চেয়ারম্যানরা সরকারের সাথে প্রতিটা যোগাযোগ তাকে রেফারেন্স রেখে করতে হবে, মানে আপনি আলাদাভাবেও কিছু করতে পারবেন না। আমাদের আসলে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী কিভাবে, ইভেন এক্সিস্টিং কনস্টিটিউশন সম্ভব, এমপি থেকে আলাদা করে দিতে হবে। আর্টিকেল 59 আর 60-তে, বিশেষ করে 59, আপনি নিজে কনস্টিটিউশন নিয়ে অনেক লেখালেখি করেছেন, আমি অনেক দিন থেকে পড়ছি, আপনার এগুলো খুব ভালো জানা আছে। আমাদের এক্সিস্টিং কনস্টিটিউশনেরও স্পিরিট কিন্তু লোকাল গভর্নমেন্টের অধীনেই সরকারকে দিয়ে দেওয়া, জনপ্রশাসন, পুলিশ সব সরকারের অধীনে দিতে পারবে, স্থানীয় শাসন এবং তাকে দিতে পারবে বলা আছে, কিন্তু এটাকে যদি আমি বাধ্য করে দেই দিতেই হবে, ফলে দেখবেন ওটা এম্পাওয়ার্ড হয়ে গেল। এবং কারো যদি মনে হয় টাকা বানাবেন উন্নয়ন সহ, যান আপনি উপজেলা চেয়ারম্যান হন, এটা যদি আলাদা করে দিতে পারে, ফলে এই যে আলাপটা আমরা করলাম, আমরা অন্য একটা থিওরিটিক্যাল ডিবেটে ঢুকে গেলাম, ওইটার সূত্রে টেকনিক্যালি বলছি, এমপিদের কাজ যদি আইন প্রণয়ন, রাষ্ট্রীয় পলিসি ডিবেট করা, সেগুলোর ঠিকঠাক করা হয়, তাহলে তো একই সিটে 2 জন থাকলে প্রবলেম নেই। এখন প্রবলেম হচ্ছে আমার বরাদ্দ কি, কোনটায় যাব, কে কাকে বরাদ্দ দেব, সে কোথায় যাচ্ছে, 2 জন ফাইট করা শুরু, ইভেন আইন শৃঙ্খলা কমিটির মিটিং, এগুলোর এই যত সুপারিশ এসছে এবং আরো আসবে, যোগ করি লোকাল গভর্নমেন্ট যে কত বড় ব্যাপার। ধরুন টার্কিতে যিনি ইস্তাম্বুলের মেয়র হচ্ছেন এই এরদোগান শহর, নেক্সট যে মেয়র এখন তাকে ধরে টরে ঝামেলা করা হচ্ছে, মানে ওখানে আপনি ভালো পারফর্ম করলে আপনি প্রেসিডেন্ট হয়ে যেতে পারেন। এটা তো এত বড় ব্যাপার, আপনি সরকার, নিউ ইয়র্কের মেয়র।